আসসালামু আলাইকুম। আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেশের বাইরে কোথাও যাচ্ছি এবং তাও আবার বাই এয়ার। দেশের বাইরে যাচ্ছি, আবার প্রথমবার যাচ্ছি বাই এয়ারে। তো সব কিছু মিলে এক্সাইটেড ছিলাম। তো আমার ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট ছিল। ভালোই সুন্দর মতো বোর্ডিং পাস ইমিগ্রেশন ক্রস করে আস্তে আস্তে বলাকা লাউঞ্জের দিকে হাঁটা দিলাম, কারণ প্রাইম ব্যাংকের সুবাদে বলাকা লাউঞ্জের একটা এক্সেস পাইছিলাম। ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্সের সাথে লাউঞ্জ এক্সেসও পেয়ে গেছে। লাউঞ্জটা ঘুরে ফিরে চারদিকে দেখে খাবার সেকশনে চলে যাই, যেটার জন্য আসলে যাওয়া। এক পাশে ছিল মেন কোর্স এবং অন্য পাশে ছিল কিছু সালাদ আইটেম, সাথে হচ্ছে কিছু ডেজার্ট এবং কিছু ফ্রেশ ফল। তো এখান থেকে হচ্ছে আমি বিফ লাল ভুনাটা নিয়েছিলাম, সাথে হচ্ছে প্লেন পোলাও ছিল, লেগ পিস, চিলি চিকেন, এগুলো নিয়ে হচ্ছে খেতে বসে যাই। সাথে ফ্রেশ জুস ছিল। এইখানের এই সবজিটাও মজা ছিল। তারপরে একটু খাবারের ছবি উঠাইলাম, বাসায় পাঠানোর জন্য আম্মুকে দেখাইলাম। পরে একটু বসে থাকলাম, ছবি টবি উঠাইলাম। দেন লাউঞ্জ থেকে বের হয়ে যাই। বলাকা লাউঞ্জের পাশে আরও দু একটা লাউঞ্জ ছিল, সেগুলো অন্যান্য ব্যাংক সেগুলো অফার করে। এখানে দেখি সবাই ছবি তুলে, তো ওই জন্য আমিও ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করলাম। ওই পাশে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান দেখা যাচ্ছিল, আর এই পাশে ছিল অন্য এয়ারলাইন্স, তো বোঝা যাচ্ছিল না। ইয়েস বাংলা হবে প্রবাবলি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম প্লেনে ওঠার দিকে এবং ভালো এক্সাইটেড ছিলাম, বাসার সবাইকে জানাচ্ছিলাম। এবং প্লেনে উঠে সারপ্রাইজ, আমার পাশের দুই সিটে কেউ নাই। ইকোনমি ক্লাসের টিকিট কেটে বিজনেস ক্লাসের ফিল নিতে নিতে যাব। আর আগে থেকে আমি ইন্ডিগোর যে বোর্ডিং পাস দিতেছিল তাকে বলছিলাম যে ভাই একটু উইন্ডো সাইড দেন, ফার্স্ট টাইম প্লেনে উঠবো। তো সে ভালো ছিল অনেক, তো উইন্ডো সাইড দিচ্ছে। তো আসার পরে দেখি পাশের দুই সিটেও কাউকে দেয় নাই। আশেপাশের সব দিকেই কম বেশি ফুল ছিল, জানি না হয়তো বা কপাল, আমার পাশে কেউ নাই। তো বিজনেস ক্লাসে একটা ফিল নিতে নিতে অন্যদিকে হচ্ছে এয়ার হোস্টেসরা ইনস্ট্রাকশন দিতেছিল যে কিভাবে কি করতে হবে ইমার্জেন্সি মুহূর্তে। তো ওগুলা কে শোনে, আগে থেকেই জানি প্লেনে না উঠলে কী হবে, এগুলা সবই জানা। তো এইদিকে হচ্ছে বাইরে আবার একটু ভিউ এনজয় করতেছিলাম। এদিকে গ্রাউন্ডসম্যানের কর্মীরা কাজ করতেছিল, ভালোই লাগতেছিল দেখতে সব কিছু। আস্তে আস্তে রানওয়েতে যে টেক অফ করা শুরু করলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, টেক অফের সময় হচ্ছে আমার ভার্সিটি AIUB, সেটা হচ্ছে আমি মানে দেখে যেতে পারবো আর কি। ওই যে একটু দূরেই 3 নম্বর টার্মিনালটি দেখা যাচ্ছে। 2025 সালের শেষ দিক নাগাদ হয়তো বা চালু হবে। আস্তে আস্তে যখন প্লেনটা টেক অফ করতেছিল, ফিল লাইক ওই যে হয় না সারা ফাইভা ধরছে কিছু পারি না, পায়ের নিচটা কেমন ঠান্ডা হয়ে যায়, অমন অমন লাগতেছিল। এদিক দিয়ে আমি ওয়েট করতেছিলাম যে আমার ভার্সিটিটা কখন দেখা যাবে উপর থেকে। হাতে আইডি কার্ড নিয়েছিলাম, যে আইডি কার্ডের ছবি আর ভার্সিটির ছবি যদি একসাথে ক্যাপচার করতে পারি। তো এদিকে ভিডিও করতেছি, ভালো মতো ছবিও ক্যাপচার হয় নাই, ভিডিও ভালো মতো হয় নাই। এই যে কুড়িল বিশ্ব রোডে সেই ফ্লাইওভারগুলো, আর ওই যে দূরে আমাদের সেই ঐতিহাসিক সি বিল্ডিং, মানে গোল বিল্ডিং যেটা। এখন একটু ভিউগুলো এনজয় করা যাক। দিল্লি নামার পর বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম। জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছ মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো নাকি তোমাকে খুঁজে? প্রশ্ন করি তোমাকে আমি, যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে, জানে না প্রায় 3 ঘন্টা পর আমরা পৌঁছাই যাই আমাদের গন্তব্যে, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর দিল্লির এয়ারপোর্টটা ছিল উন্নত বাংলাদেশেরটার তুলনায়। আশা করি আমরা ফিউচারে
মানে ভালো এয়ারপোর্ট বানাতে পারবো। দেন আমার হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে বাইরে বের হলাম, ট্রাই করতেছিলাম মেট্রোতে ওঠার, কজ ওপারে ভাড়া অনেক বেশি। তো আমার যে হোটেল বুকিং ছিল সেইখানে যাওয়ার জন্য মেট্রোই নিলাম। মেট্রোটা পুরো ফাঁকা ছিল, সিটগুলো ভালো ছিল, ইউরোপের ট্রেনগুলো সিট যেমন হয় তেমন। ব্যাগ রাখার জন্য আলাদা জায়গা ছিল, যেখানে বাংলাদেশে মেট্রো রেলে ব্যাগ তো দূরের কথা ফুল নিয়ে উঠতে পারবেন না। ভালো নাইট সিটি ভিউ এনজয় করতে করতে মাঝে মাঝে মেট্রোটা আন্ডারগ্রাউন্ডে চলে যাইতেছিল, মাঝে মাঝে উপর দিয়ে যাচ্ছিল। ভালো একটা ফিল এয়ারপোর্ট থেকে বের হয়ে এমন একটা মেট্রো সার্ভিস পাওয়ার পর ভালো লাগতেছিল। তো আজকে এই পর্যন্তই, হোটেলে যাই, যদি পরবর্তীর ভিডিওগুলো এডিট করে হয়তো পাবেন। আসসালামু আলাইকুম।